দেখ ওই গেও ভূতটা যে বিদেয় হয়েছে আমি এতেই খুশি। তার জন্য যদি 2-4 দিন কান্নাকাটি করতে হয়, চোখের জলে নাকের জলে করতে হয়, তাতে আমার কোনো অসুবিধা। ছেলেকে মারলি কেন? মামনি আমি শুনলাম অনি ফোনে কাকে একটা হেসে হেসে কুসুমের সম্পর্কে কি সব বলছিল। অনি কুসুমকে হেসে আমার বউ কুসুমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার মাথা ঠিক নেই, আর আমি হেসে কথা বলছিলাম। বাহ, তুমি না একটা কাজ করো, তুমি চোখের ডাক্তার দেখাও। রাঙা কিনা তুমি আমার সন্দেহ করতে করতে আর কত নিচে নামাবে। আমি নিজের কানে শুনলাম তুমি কাকে একটা ফোনে। হ্যাঁ বলছিলাম আমার বউ কুসুমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওকে ছাড়া আমার জীবনটা থমকে গেছে। এই কথাগুলোই বলছিলাম, শুধুমাত্র এই কথাগুলো বলছিলাম। মা তুমি তো জানো আমি কুসুমের কোনো ক্ষতি করিনি। রাঙাবু, তুই এখন এই ঘর থেকে যা, বেরিয়ে যা আমার ঘর থেকে। মামনি আমার অনির সাথে কথা আছে, ওরা দীঘায় যেখানে উঠেছিল সেখানকার ঠিকানা, ফোন নাম্বার সবটা জানা দরকার। এখন আমি আমার ছেলের সাথে তোকে কোনো কথা বলতে দেব না, তুই যা এখান থেকে যা। আস্তে সাবধানে যা, কাজ পড়ে আছে। আমি পরিষ্কার করে দিচ্ছি, দাঁড়াও। আমার আর কোনো উপকার লাগবে না, তুই আমার ছেলেকে শান্তিতে থাকতে দে, যা। বাবা তুই এখানে দাঁড়া, আমি এটা পরিষ্কার করে দিই। তুই বস, আমি আসছি, তুই বস। আমাকে এক্ষুনি কলকাতায় যেতে হবে। কলকাতায় গিয়ে হিরোকে জিজ্ঞেস করতে হবে না, কলকাতায় তো কৈফিয়ত চাইতে হবে। আমাকে এখানে রেখে কেন চলে গেল? আমাকে এক্ষুনি কলকাতা যেতে হবে, ঝটঝট করে কলকাতায় যেতে হবে আমাকে। শোন, জীবনে না ঝটঝট করে কিছু হয় না, ঝটঝট করে করতে গেলে মটমট করে সব ভেঙে যাবে। বাবা আগে একটু খাওয়া দাওয়া কর, তারপর বলছি। একটা কথা শুধু মাথায় রাখ, এখন বরের কাছে যাওয়া চলবে না। ও তোকে শায়েস্তা করেছে, এমন একটা কাজ তুই করবি যাতে তুই ওকে ভাতেও মারতে পারিস, হাতেও মারতে পারিস, বুঝলি? মানে শোন, এখন বরের কাছে যাওয়া যাবে না। কেন? বলছি, এখন যদি তুই বরের কাছে যাস তাহলে ও না একটা বড় সড়ো রকমের টুপি তোর মাথায় চাপিয়ে দেবে, আর তুই অমনি গলে জল হয়ে যাবি। সেটা তো হতে দেওয়া যায় না। টুপি তো তোর বরকে পরাবো, আমরা পরাবো, আর তার বদলে বেশ কয়েক হাজার টাকা হাতিয়ে নেব। টিং টং। হ্যালো, কুসুমের বর বলছে তো? ভালো ভালো। বলছি তোমার কুসুমকলি আমার কাছে সুরক্ষিত আছে, তোমার যাতে খুব চিন্তা না হয় তার জন্য আমি খুব তাড়াতাড়ি এটা তোমাকে জানিয়ে দিলাম। কুশবাবু, বাকি তুমি ঠিকানাটা পেলে? শোনো না, বলছি আমাদেরকে সোজা দীঘার থানায় যেতে হবে, বুঝলে তো? মাগো যেন কুসুমকে অক্ষত ফিরিয়ে নিয়ে আসতে পারি গো, শক্তি দিও। চলো। পালাচ্ছিস কোথায় তোরা? আমার মেয়েটাকে খুন করে ফেলে এখন পালাচ্ছিস সবাই মিলে? খবরদার না। নতুন মা কুসুমের কিছু হয়নি, কুসুমের কিছু হয়নি। কিছু হয়নি মানে কি? আমার মেয়েটাকে খুন করে ফেলেছিস তোরা, তোরা সবাই মিলে আমার মেয়েটাকে খুন করে ফেলেছিস, এখন কিছু হয়নি। সব কটাকে পুলিশে দেব। কোমরে দড়ি পরিয়ে আমি যদি থানায় নাক নিয়ে গেছি, তো আমার নাম রজনী নয়। নতুন মা কুসুমের কিছু হয়নি। কিছু হয়নি মানেটা কি? তোমাকে এসব কথা কে বলেছে? কেন? কি করবি? তোকে ওই কুসুমের মতো খুন করে লোপাট করে দিবি? কেন জানতে চাইছিস কে করেছে, কি করেছে, কে বলেছে? এসব কি কি সেটা একে জিজ্ঞেস করুন না। ও পাখি রে, কুসুমের উপর তোর এত রাগ ছিল, এত হিংসা করতিস যে একেবারে
কিছু হয়নি, নতুন মাকুকে আমরা ফিরিয়ে আনবো। কি করে আনবি ফিরিয়ে? ওই ছেলেটার সঙ্গে বিয়ে দিয়েছিলি তো এই কারণে, যাতে মেরে ফেলতে পারে, মেরে সমুদ্রের জলে ভাসিয়ে দিতে পারে। আবার বলে কিচ্ছু না না, আমরা অনির সাথে কথা বলেছি, ও পুলিশে কমপ্লেন করেছে, ওরা খুঁজছে। মিথ্যে কথা বলছে গো, ওই ছেলে মিথ্যে কথা বলছে। ওই ছেলেকে আমি খুব ভালো করে চিনি, ও প্রথম থেকে শেষ অবধি সব মিথ্যে বলছে যাতে নিজেকে বাঁচাতে পারে। তোমরা বুঝতে পারছো না? কুসু ছাড়বো না, শুনে রাখ, তোদের কাউকে ছাড়বো না। সব কটার কোমরে দড়ি বেঁধে না আমি নিয়ে যাবো থানায়, তারপর কি হয় দেখবো। চাপ বাবা, সাত করে ডেকে আনলাম, এ তো দেখছি আমাদেরই কোমরে দড়ি পরানোর ব্যবস্থা করছে। দেখুন, আমরা সম্ভ্রান্ত পরিবার, আমাদের পরিবারে এসব। সম্ভ্রান্ত পরিবার? আমি দেখিনি না সম্ভ্রান্ত পরিবার, বড়লোক পরিবার, ওই সমস্ত ব্যবসায়ী পরিবার আছে আমাদের বাদলপুরেও আছে। কি করেছে জানো? গপ্প শুনবে? ওই তো বিড়ির কারখানা ছিল, অনেক বড় লোক, অনেক অনেক বড়, তোমাদের থেকেও বড় লোক। কি করেছে? নিজের ছেলের বউটাকে বিষ দিয়ে মেরে ফেলেছে। আবার এই গেঞ্জি কারখানার মালিক ও ছেলের বউটাকে তো গলা টিপে মেরে ফেলেছে। সব জানি তোমাদের, সব। আর তোমাদের জানি না? না, তোমাদের এই শিলবাড়ির গল্প আমি জানি না? সব জানি, সব 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 জানি। এ বাড়িতে আমার বড় বড় গল্প। বাপ মাকে লাত মেরে বাড়ির থেকে বের করে দেয় ছেলে বউরা। এই বাড়ির গল্প শেখাতে এসছো আমাকে। আর পাখি, তুই না দায়িত্ব নিয়েছিলি? হ্যাঁ, ঢং করে বলেছিলি কুসুমকে সংসার করা শেখাবি, নিজের হাতে সবকিছু শিখিয়ে পড়িয়ে দিবি। কি করলি? তোর শ্বশুর বাড়ির কলঙ্ক, যত পাপ তুই ঢাকবার চেষ্টা করছিস। একটা কেউ ছাড়বো না, সব কটাকে আমি জেলে নিয়ে যাব। ছাড় আমাকে। নতুন মা আমার কথাটা একটু বিশ্বাস করো। আমি কুশবাবু আর বড়দা কুসুমকে খুঁজতে না দীঘায় যাচ্ছিলাম, ওকে নিয়ে আসতাম, তুমি এলে বলে। একেবারে মিথ্যে কথা, একেবারে মিথ্যে কথা, আগা গোড়া মিথ্যে। এই ওই ছেলেটা কোথায় রে? ওই ছেলেটা তো কুসুমের দায়িত্ব নিয়েছিল। সেই ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? একটা লোককে খুন করে সে ছেলেটা লুকিয়ে থাকে এই বাড়িতে, তোদের বাড়িতে। কোথায় লুকিয়ে রেখেছিস? আমার অনেক কোথায় রে? আমার কথাটা অনেক কোথায়? নতুন মা, আমার কথাটা শোনো, নতুন মা। আমি কিছু করিনি, বিশ্বাস করো। আমারও কুসুমের জন্য কষ্ট হচ্ছে। আমি ওকে কোথায় না খুঁজেছি। এইবারে অন্তত আমি ওকে হারাতে চাই। একদম মিথ্যে কথা বলবি না। আমার মেয়েটার উপরে এত রাগ ছিল, একেবারে খুন করে জলে ভাসিয়ে দিলি তুই। ছেড়ে দিন, আবার কানুনি গাইছো। আমার মেয়েটাকে মেনে নিতে পারোনি, আমি নিজের চোখের সামনে দেখেছি। তারপর আবার মেয়েটাকে মারা ইন্ধন জুগিয়েছো তোমার ছেলেকে, আবার গলাবাজি করছো তুমি না? ওকে ছেড়ে দিন দয়া করে, অসুস্থ। চুপ করো, সাপাই গাইতে এসো না। নাটক হচ্ছে নাটক। আবার বলে বেলায় সরল মেয়েটাকে খুন করে ফেলে এখন নাটক করছো। নতুন মা, বড়দাকে কিন্তু তুমি এভাবে বলতে পারো না। সব দোষ তোর রাঙাবো। আজ সবকিছুর জন্য তুই দায়ী। আমি তো তোকে কতবার বলেছি যে তোর বোনের সাথে আমার ছেলের বিয়ে দিস না, দিস না। তুই আমার কোনো কথা শুনিসনি। তোর বর্দার মতো একটা ভালো মানুষ, যে সজ্ঞানে একটা পিঁপড়ে পর্যন্ত মারেনি, এই সংসারের অশান্তির জেরে যে সংসার ত্যাগ করেছে, তাকে আজ এই কলঙ্ক নিতে হলো। রাগাবো, সব দোষ তোর, তুই এর জন্য দায়ী। জীবনের শেষ দুটো মাসে তো শান্তি তো দিলেই না। গোটা জীবনে যা দেখিনি সেটা তুই দেখিয়ে দিলি রাগাবো। যা আমি স্বপ্নেও কল্পনা করিনি তাই ঘটছে। তুই শান্তি দিলি না এই দুটো মাস, শান্তি দিলি না।
জীবনের শেষ 2 মাসে তো শান্তি তো দিলেই না। গোটা জীবনে যা দেখিনি সেটা তুই দেখিয়ে দিলি রাঙাবো। তুমি দয়া করে এইভাবে মাথায় হাত দিয়ে থেকো না। আমি বলছি তোমায়, শোনো, সব ঠিক হয়ে যাবে, সব একটু সময় দাও। দেখার জন্য তো ততদিন আমি আর থাকবো না। মামুনি, তুমি 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 2 মাস কেন বললে? কি গো, আমার দিকে তাকাও, কেন বললে? এর আগেও বলেছিলে, আমি জানতে চেয়েছিলাম, তুমি উত্তর দাওনি। উত্তর দাও। দেব না। তোর কি হ্যাঁ? আমার আর বাঁচার ইচ্ছে নেই। বাড়িতে যা অশান্তি চলছে তাদের 2 মাস কেন, আমি 2 দিনও বাঁচতে চাই। মামুনি, আর আমার ছেলের যদি কিছু হয় আমি তো 2 দিনও বাঁচবো না। এই চুপ করো তো, ওই সমস্ত ভাঁওতাবাজি বন্ধ করো, বুঝতে পেরেছো? খক খক করে কেসে ওরকম নাটক করলে পার পেয়ে যাবে ভেবেছো? কাউকে ছাড়বো না আমি, কাউকে না। এটাকে অসুস্থ। নতুন মা, তুমি কিন্তু এই, একদম চুপ, একদম চুপ। গলাবাজি করছিস কেন রে? কার উপর গলাবাজি করছিস তুই? হ্যাঁ? আমি গরিব মানুষ, তাই বলে আমাকে অবলা ভেবেছিস নাকি? আর যদি ভেবেও থাকিস, অবলা বিধবার একমাত্র মেয়েকে খুন করে ফেলেছিস, তারপর আবার গলাবাজি করছিস কেন রে? এই ছেলে, কার ফোন রে? কার ফোন? আমার মেয়েটাকে খুন করে ফেলে যে ছুটিটাকে বিয়ে করবি ভেবেছিস তার ফোন না? দেখা অনেক ফোনটা তোলো, ফোনটা তোলো। যদি থানা থেকে কেউ কুসুমের খবর দেওয়ার জন্য ফোন করে, তাড়াতাড়ি ধরো ফোনটা। ধরো ধরো ধরো, তাড়াতাড়ি ধরো। এটা তো কুসুমের খবর দেওয়া সেই নাম্বারটা থেকে আবার ফোন আসছে। কি করি? এই তুমি দাঁড়িয়ে আছো কেন? ফোনটা তোলো। অনেক ফোনটা ধর, ধর এক্ষুনি ফোনটা ধরো। ও বাবা, এই ছেলে তো একেবারেই সুবিধের নয়। আমার কাছে কুসুম আছে জেনেও ফোন তুলছে না। ভয় তুলছে না নাকি অন্য কোনো কারণে, কে জানে? না না না, আর সময় দিলে চলবে না। এবার টাকাটা চেন নিতেই হবে। পাশের বাড়ির বৌদিদের ফেরার সময় হলো। ওরা যদি একবার গ্রামে ফিরে যায়, গ্যাটের পয়সা খরচা করে দীঘাতে রাখতে হবে কুসুমকে। না 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 না, সেসব করা যাবে না। ভুজুং ভাজুং দিয়ে কোনোভাবে ওই মাথা মোটা মেয়েটাকে আমাদের গ্রামে নিয়ে যেতে হবে। সেখান থেকেই ওর বরের থেকে টাকা আদায়ের কাজটা চালাবো। টাকা আদায়ের এমন একটা সুযোগ পেয়েছি, এটা হাতছাড়া করবো না। না না না, শিবশম্ভু রক্ষা করো। বলছি কি, অনেক দেরি হয়ে গেছে, আর দেরি না করাই ভালো। অজিত, কুশ, রাঙাবাবু, তোমরা বেরিয়ে পড়ো। একদম না, কেউ এক পা নড়বে না এখান থেকে। এক পা নড়তে দেবো না কাউকে। আল্লাহ পেয়েছো না আমার মেয়ের নাম করে, ওই অজুহাতে একে একে সব পালাবে এখান থেকে। তোমাদের সবাইকে আমরা চিনি। আরে আরে শয়তান তোমরা, আমার মেয়েটাকে খুন করে ফেললে গো। নতুন মা, আমরা দীঘা না গেলে কুসুমকে খুঁজে পাবো কি করে? যাবি তো যাবি, পুলিশটাকে পুলিশ আসুক, পুলিশের সঙ্গে যাবি। তার আগে আমি নড়তে দেবো? আরে একে তো আমি দেবই না, এটাকে আমি ফাঁসিতে চড়াবো। নতুন মা, আমাদের বাড়ির সম্মানের কথা ভেবে দয়া করে এমনটা করো না। আমরা একবার যাই একবার না। কিন্তু অনেকে যে আমার সন্দেহ হচ্ছে না তাও তো নয়। নতুন মায়ের সামনে এই কথা ভুলেও বলা যাবে না। কোনো একটা ফোনও এলো। আবার আবার সেই ফোনটাই। হ্যালো, বলছি বউকে একা দীঘায় রেখে চলে গেলি তো? তা এখন বউ সহ সেই খবর যদি শিলবাড়ি অবধি না পৌঁছয় কিংবা পুলিশ অবধি না পৌঁছয়, তাহলে কালকের মধ্যে 50,000 টাকা নগদ গুনে গুনে আমার কাছে পাঠিয়ে দিবি, কেমন? কি আপনি বউ সহ 50,000 মানেটা কি? আর আপনি সব জানলেন কি করে? সেসব খবর জেনে তো তোমার কোনো লাভ নেই। আমি কোনো টাকা পয়সা দেবো না, আমি কোনো টাকা পয়সা দেবো না। দিবি না তো
ঘাড় দেবে। মনে রাখিস তোর বউ কিন্তু আমার জিম্মায়। আর কালকের মধ্যেই আমার এই 50,000 টাকাটা চাই, আর না পেলে কিন্তু গুগু ফোন করেছে। হ্যালো, বলছি যে আমার বউ কুসুম যে আপনার কাছে আছে, তার তার প্রমাণ কি আছে? হ্যাঁ, ও বাবা, আবার প্রমাণও চাই? হবেই তো, ব্যবসাদারের রক্ত। বেশ, প্রমাণ দিচ্ছি। মনে করে দেখো, দীঘায় আসার আগে তুমি তোমার বউকে একটা খুব সুন্দর ড্রেস কিনে দিয়েছিলে, খুব সুন্দর, মনে পড়ছে? তারপর ধর্মতলা থেকে বাস ধরলে, জানলার ঠিক পাশে সিট, তারপর দীঘার একটা হোটেলে এসে পৌঁছলে। এই বাবা, হোটেল তো নয়, ঘর যেন একবারে সিনেমার মতো, মনে পড়ছে? তোমার বউ নরম গদি পেয়ে গলে গেল, ভাবলো তোমার মনটাও হচ্ছে গদির মতো, তারপর নদীতে বয়ে গেল। তারপর মেয়েটাকে তোমার দেওয়া জামা পরতে পাঠালে, আর সেও পরে এলো। তারপর তুমি ওর হাতে একটু ঢুকু গেলাস ধরিয়ে দিলে। ঠিক বলছি তো? শোনো বাবা, আমার হাতে যদি কুসুমকলি না থাকতো, তাহলে কি আমার মুখ থেকে এতগুলো বুলি বেরোতো বলো? এত বাজে বকার সময় আমার নেই। তোমার কাজ হচ্ছে 50,000 টাকা কড়কড়ে নোট গুনে গুনে রাখো, আর তারপর আমায় ফোন করো। তাহলে এখানে গল্প শেষ, নইলে কিন্তু আবার নতুন গল্প শুরু হবে। বাড়ির লোকজন সত্যিটা জানলে, বিশেষ করে ওই গেও ভূত কুসুমের মা আর দিদি, সত্যিটা জানলে তো আমাকে আর আস্ত রাখবে না, হয় মেরে ফেলবে, নয় পুলিশে দেবে। আর পুলিশে চলে তো এমনি 18 ঘা। এর চেয়ে ওই কুসুমকে জলে ডুবিয়ে মেরে ফেললেই ভালো হতো, এই চোখ কি তো আর পোহাতে হতো না। लड़का इधर आओ, ठीक से खड़े हो, सम्राट जहांगीर के सामने तुम हो। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নজর রাখছিলে আমার উপর? বিরোধী পক্ষের লোক তুমি, ঢং করছো কেন? বাড়ি চিৎকার কিসের? কিছু না। কিসের চিৎকার? কেউ মারা গেছে? সাধ্য শান্তি হচ্ছে? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমাদের আজকে প্রচুর খাওয়া দাওয়া। আজকে আমি 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 ইলিশ মাছ খাবো, ইলিশ মাছ খাবো, বোয়াল মাছ খাবো, আমি কাতলা মাছ খাবো, আমি চিতল মাছের পেটি খাবো, হাঁসের ডিম খাবো, আমি জানি তুমি সম্পূর্ণ সুস্থ আছো কাকা। হ্যাঁ কাকা, আমি জানি তুমি সম্পূর্ণ সুস্থ আছো, বেকার কেন নাটক করছো আমার সামনে? ভাত মাছ কতদিন খাইনি, ভাত মাছ। অনেক কি করে জানলো ব্যাপারটা? নাকি পুরোটাই আন্দাজে ঢিল মারছে? কাকা এসব কথা ছাড়ো, কাজের কথায় আসো। শোনো না, বলছি আমার 50,000 টাকা দরকার, ক্যাশ। মাছ ভাত খেতে কত টাকা লাগে? হ্যাঁ, কত টাকা লাগে? হ্যাঁ, বেশি খিদে না, এত খিদে। 50,000 টাকা। কাকা কাকা, আমার কুসুমকে খুঁজতে 50,000 টাকা দরকার কাকা। কাকা তুমি তুমি প্লিজ দাও, এমনিতে আমার মাথা খারাপ হয়েছে, তুমি তুমি প্লিজ আর এরকম করো না প্লিজ, আমার টাকাটা দাও। আমি জানি তোমার কাছে এই টাকাটা নস্যি জাস্ট। তোর এত বড় লোভ, তুই সম্রাটের কাছে এসে টাকা চাইছিস? বের করবো আমার তরল। হ্যাঁ, টাকা লাগবে? টাকা টাকা চাই? দাঁড়া, টাকা নিয়ে আসছি তোর জন্য। সত্যি 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 কাকা? কাকা দেবে? কাকা দেবে? কাকা দেবে তো? দেবে তো 50,000? কোনো চিন্তা করবে না বৎস, তুমি সম্রাটের সামনে বলেছো তোমার কার্য সিদ্ধি হয়ে যাবে। বেশ। হাত পাতো, চোখ বন্ধ করো, এই নাও। দেখি টাকা দিলাম মাছ ভাত খাওয়ার জন্য। আবার কি করছো? ইয়ার কি করছো তুমি আমার সাথে? হ্যাঁ, কিসের ইয়ার কি? সম্রাটের উপর জোর গলায় কথা বলছে, বকছে সম্রাটকে। ও মা গো, গোটা চালিয়ে পালাবো কিন্তু। না পালাবো না, আমি তো সম্রাট। আমাকে বকছো, আমায় বকছে। কাকা আমি জানি, আমি জানি টাকা চাইছে 50,000 টাকা চাইছে। কাকা চুপ 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 চুপ, আমি জানি। কি ডিমের কুসুম না কি বললে? না, ডিমের কুসুম খাবে 50,000 টাকার? তোর পেট গরম হবে। শোনো কাকা, কাকা আমি জানি তুমি এ ঘরে টাকা লুকিয়ে রেখেছো। হ্যাঁ, আমি 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 এক্ষুনি খুঁজে বার করবো, আমি এক্ষুনি খুঁজে বার করবো। কি বলে? কি করছে? ও বৌদি, বৌদি তোমার কাণ্ড সব ওলটপালট করে দিচ্ছে গো। এই এসব করো না কিন্তু, বৌদি কিন্তু আমাকে বকবে। খুব রাগী বাবা রে বাবা, সারাক্ষণ আমার পেছনে খাজর 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 করে। দেখেছো দেখেছো? ও বৌদি, তুমি কিন্তু আমার পরে কিছু বলতে পারবে না। এ দেখো কি করছে, কি করছে দেখো। ও বাবা রে, ঘর তো সব 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 ওলটপালট করে দিল গো।
দিলে না তো? দিলে না, টাকাটা দিলে না, বলো। হ্যাঁ বাবা, কি বলছে? ঠিক আছে, টাকা দেখি। আমিও দেখে নেবো, আমিও দেখে নেবো যত সব। কি হলো ব্যাপারটা? অনির হঠাৎ 50,000 টাকার প্রয়োজন কেন? কুসুমকে খুঁজতে? আচ্ছা, কুসুম কি তাহলে জলে সত্যি ভেসে গেছে নাকি অনি ওকে ভাসিয়ে দিয়েছে? কাকারা যেটা পারেনি ভাইপো সেটা করে দেখালো। হ্যাঁ, যোগ্য ভাইপো। ভাইপো জিন্দাবাদ। কুশবাবু, এবার আমরা বেরোবো, চলো চল। এই, একদম দাঁড়া, একদম দাঁড়া, পালাতে তোকে আমি দেবো না, কিছুতেই পালাতে দেবো না তোকে। তোর সব মতলব আমি বুঝি। আমাকে কুসুমকে খুঁজতে যেতেই হবে। কুসুমকে খুঁজতে তুই যাবি না? আহ? আমার জলে ভেসে যাওয়া মেয়েটাকে তুই খুঁজতে যাবি? জলে ভাসিয়ে মেয়েটাকে তো মেরে ফেললি রে ও কুসুম। কুসুম কি সত্যিই জলে ভেসে গেছে? কিন্তু আমার মন যে কিছুতেই মানতে চাইছে না। আমার কেন জানি না বারবার মনে হচ্ছে এর পিছনে অন্য কোনো ব্যাপার আছে।